নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনি যদি ভূমিহীন ক্ষেতমজুর বা যুবসাথী বা সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পেতে চান, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এনপিসিআই এবং ডিবিটি কিন্তু লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি লিঙ্ক না থাকে তবে প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে মাত্র 5 মিনিটে আপনি আপনার মোবাইল থেকে এনপিসিআই লিঙ্ক করবেন অথবা আগের থেকে লিঙ্ক করা ব্যাংক পরিবর্তন করবেন। তো ব্যাংকে যাওয়ার কোনো ঝামেলা নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আপনি যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টটি কিন্তু আপনার মিস হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আপনাকে কম্পিউটার বা মোবাইলে কিন্তু একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এনপিসিআই। এনপিসিআই লিখলে পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম কিছু ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটার উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু এনপিসিআই এর মেন অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকেই কিন্তু আপনাকে কিন্তু কাজটি করতে হবে। তো এখানে যে কর্নার যে অপশানটি আছে ওর উপরে কিন্তু আপনার মাউস নিলেই পরেই কিন্তু আপনাকে এখান থেকে ভারত আধার শেডিং এনেবেলার যে অপশানটি আছে এই অপশানটির উপর ক্লিক করলে কিন্তু আবারও কিন্তু আপনাদের সামনে একটি নতুন কিন্তু ওয়েবসাইট এনপিসিআই এর তরফ থেকে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে যে আপনার কোন ব্যাংক আগের থেকেই লিঙ্ক আছে। তো আধার ম্যাপিং স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানে আপনার আধার নম্বর ইনপুট করে দিয়ে ক্যাপচার কোড বসিয়ে দিলে পরে কিন্তু চেক স্ট্যাটাস যে অপশানটি আছে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। মানে আপনাদের যে আধার কার্ডের যে মোবাইল নম্বরটি আছে, তো ওটিপি নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে কনফার্ম করলে পরেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের কোন ব্যাংক এখানে লিঙ্ক করা আছে। তো আপনাদের যদি লিঙ্ক করা থাকলে তো আপনারা এখান থেকে তো দেখে নিতে পারছেনই। আর যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর একটা অপশান আছে, যে হোমের নিচে যে আধার শেডিং অ্যান্ড ডিশেডিং যে অপশানটি আছে এই অপশানটির উপরে গিয়ে কিন্তু আপনাকে আবারও কিন্তু যদি চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই অপশানটির উপর কিন্তু ক্লিক করতে হবে। তো সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। তো স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো দেখুন, আমি কিন্তু ওই যে আধার শেডিং আর ডিশেডিংয়ের উপর আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। তো আবারও কিন্তু এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিয়ে এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এন্টার ইওর আধার নাম্বার। প্রথমে কিন্তু আধার নম্বর আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনারা কি ডিশেডিং করতে চাইছেন নাকি শেডিং করতে চাইছেন। তো আমরা যেহেতু নতুন কোনো ব্যাংক শেডিং করতে যাচ্ছি, যদি শেডিংয়ের উপর ক্লিক করার পর যদি আপনারা ফ্রেশ শেডিং করেন মানে নতুন শেডিং হচ্ছে, তার জন্য আপনারা ওটা চুজ করবেন। তারপরে কিন্তু দ্বিতীয় অপশান হচ্ছে আপনি একই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট চুজ করছেন, তার জন্য দ্বিতীয় অপশান। আর তৃতীয় অপশান হচ্ছে আপনি যদি ব্যাংক চেঞ্জ করতে চান তার জন্য কিন্তু তৃতীয় অপশানের উপর আপনারা ক্লিক করে দেবেন। আর এখানে কিন্তু উপরে আপনারা আধার নম্বর বসিয়ে তারপরে কিন্তু আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের যে ডিটেলস সেটা কিন্তু এখান থেকে আপনারা মানে ব্যাংকের নাম সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে বসাতে হবে। আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে তো সেই নম্বরটি আপনারা এখান থেকে ইনপুট করে দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করে দেবেন। করে দিয়ে কিন্তু আপনাকে এখানে ক্যাপচার কোড ফিল করতে হবে। তো দেখুন, আমি কিন্তু সব কিছু বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আপনারা ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দিলে পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু সাবমিট করলে এরকম একটি ডিক্লারেশন চলে আসবে। তো ডিক্লারেশনটা ইয়েস করে দিলে পরে আবারও কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো সেই ওটিপি নাম্বার বসিয়ে কিন্তু কনফার্ম করে দিলে পরে কিন্তু আপনাদের কিন্তু ব্যাংক কিন্তু ম্যাপিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।